এসএসসি ও সমমান পরীক্ষায় গণিত আর ইংরেজিতে ভরাডুবির প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে। একথা জানিয়ে শিক্ষাবিদরা বলছেন ১৬ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি ফেলের কারণ উত্তরপত্র মূল্যায়নে উদারনীতি পরিহার। শিক্ষা বোর্ডের গণিত পরীক্ষকরা বলেন, অঙ্ক চর্চার বিষয় হলেও অধিকাংশ শিক্ষার্থী মুখস্থ করতে গিয়ে বিপর্যয় ডেকে এনেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ১৯ লাখ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৬ লাখ, অর্থাৎ শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় ঝরে পড়ল মোট পরীক্ষার্থীর ১/৩। শিক্ষা বোর্ডগুলো বলছে, পাশের হার ও জিপিএ 5 বাড়াতে গিয়ে আগের মতো সহানুভূতি দেখিয়ে গ্রেস মার্ক দেওয়া হয়নি। এ প্রসঙ্গে নটরডেম কলেজের অধ্যাপক মার্লিন কেলারা বারুই বলেন, স্বচ্ছতার অজুহাতে অতি কঠোর হওয়া ঠিক হবে না। ৭৯, ৬৯ এই অনুগুলোকেও পূর্ণ করা হয়নি। এটা আমার মনে হয় একটা অবিচার হয়েছে ওদের প্রতি। যে ৭৯ পর্যন্ত পেতে পেরেছে সে কিন্তু প্রতি শিক্ষকের কাছে তো একই নাম্বার পাবে না, ওই একটা নাম্বার বোধহয় তাকে দেয়া যেত। ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ফেল করেছে গণিত ও ইংরেজিতে। মন্দের ভালো করেছে রাজশাহী বোর্ড, আর একেবারে তলানিতে বরিশাল বোর্ড। এই বোর্ডে মোট পরীক্ষার্থীর ১/৩ ফেল করেছে। এই বিপর্যয়ের কারণ হিসেবে বরিশাল বোর্ডের পরীক্ষক ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে হবে। মানহীন নোট গাইড এর পিছনে ছুটাছুটি করছে, বিভিন্ন কোচিং ক্লাসে পড়তেছে, যার ফলে তারা মুখস্থ নির্ভর গণিতে অভ্যস্ত। মূলত গণিত মুখস্থ নির্ভর না, গণিত হচ্ছে চর্চার বিষয়। এবার সারা দেশে বিজ্ঞান বিভাগে পাশ করেছে ৮৫.৬৮% পরীক্ষার্থী, ব্যবসায় শিক্ষায় ৬৬.৩২%, আর মানবিকের অবস্থা ভয়াবহ, পাশ করেছে মাত্র ৫৩.৮৭%। শহর গ্রামের বৈষম্য দূর হয়নি। ঢাকা বোর্ডে মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানে ৮০% বেশি শিক্ষার্থী পাশ করলেও একই বোর্ডের আওতাধীন টাঙ্গাইলে এই হার ৬৩%। জিপিএ 5 পাওয়া সবাই সেরা কলেজে চান্স পাবে না মনে করিয়ে দিয়ে এই শিক্ষক বলেন, যেখানে ভর্তির সুযোগ হবে সেখান থেকেই নিজেকে তৈরি করতে হবে। সবাই সেরা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না, ওদের এই কম্পিটিশনের মনোভাবটা সবসময় রাখতে হবে এবং বাস্তবতাকে সহজভাবে মেনে নেওয়ার মতন মানসিকতা রাখা দরকার। এবার পরীক্ষায় অংশ নেয়া ৩০,০৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টিতে একজনও পাশ করেনি। এর কারণ বের করার পাশাপাশি অকৃতকার্যদের হতাশ না হয়ে নতুন করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন এই শিক্ষক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।